নমস্কার, আমি দেবলীনা আপনাদের সামনে আমার প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের আমি বাঙালি মালদা নিয়ে। তো আমি মালদা যাওয়ার জন্য ভোর 4টের সময় বাড়ি থেকে বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখলাম যে আমার আগে অনেক লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে, যারা কিনা মর্নিং ওয়াকে বেরিয়েছে, আর কিছু ছোটো ছোটো বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে ডগি বাচ্চা। এই দেখতে দেখতে আমি হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। তো হাওড়া স্টেশন পৌঁছে দেখলাম যে ট্রেন আসতে এখন একটু দেরি আছে। তো আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তুলতে তুলতে দেখলাম ট্রেন আসছে, খুব ভালো কথা। উঠে পড়লাম ট্রেনে, বসে পড়লাম যে যার জায়গায়। তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম ট্রেন ছেড়ে দিলে এবং চা বিস্কিট চলে আসলো। ট্রেনটা ছিল বন্দে ভারত, তাই আমরা এত সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম। যাই হোক, চা শেষ হতে না হতেই চলে আসলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের ছিল ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, তার সাথে কিছু বয়েলড সবজি। তো সেগুলো খাওয়া শেষ করতে না করতেই তার কিছুক্ষণ পরেই চলে আসলো আবার একবার চা। তখন আমি একটুখানি অনুরোধ করলাম যে একটা কি কফি পাওয়া যাবে। তো ওনারা আমাদেরকে একটু অপেক্ষা করতে বললো এবং একটু অপেক্ষা করার পরে কফি নিয়ে হাজির। কফিতে আছে 3 in 1 লেখা, সেই দেখে আমি তো ভীষণ উৎসাহিত। 3 in 1 কেন? তো সব মিশিয়ে একটা কিছু দেওয়া হয়েছে, দুধ, চা, দুধ, কফি, চিনি। খুব ভালো কথা, সেই খেয়েই সন্তুষ্ট থেকে আবার যাত্রা শুরু করলাম। তারপরে পাশে কয়েকটা বাচ্চা ছিল আমাদের সাথে, যারা যাচ্ছিল তারা খুব উত্তেজিত হয়ে আমাদের সাথে কথা বলতে আসার চেষ্টা করছে, দেখছি অনেকক্ষণ ধরে। তার সাথে গল্প করতে করতে ফারাক্কা ব্যারেজ চলে আসলো। ফারাক্কা ব্যারেজে সবাই যে যার মতো ছবি তোলা শুরু করলো। আমি ভাবলাম আমিও তোলা শুরু করে দিই। আমি কিছু ছবি তুলে নিলাম। ব্যাস, এই ছবি তুলতে তুলতেই পৌঁছে গেলাম মালদা স্টেশন। মালদা স্টেশনে পৌঁছেই একটা রিক্সা ধরলাম। রিক্সা নিয়ে সোজা চলে গেলাম আমি বাঙালি মালদাতে। ব্যাস, যেই পৌঁছে গেলাম আমি বাঙালিতে ঢুকেই যেটা প্রথমে আমার সবচেয়ে প্রথমে চোখে পড়লো, সেটা হলো একটা ঠাকুরের সিংহাসন, যার মধ্যে স্বয়ং মহাদেব বসে আছেন। এত ভালো লাগলো এই সিংহাসনটা দেখে যে আমি মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক, তারপরে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম। খুবই সুন্দর করে সাজানো, সব কিছু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা স্টাফের সাথে কথা বললাম। কথা বলে আমরা বসে ভাবলাম এবার একটা মনের মতো করে কফি খাই। যাই হোক, বললাম একটু স্ন্যাক্স আর কফি দিতে। তখন সেই সময় সকালবেলা আমাদের জন্য চলে আসলো একটু স্ন্যাক্স আর কফি। সেগুলো খেলাম। খেয়ে দিয়ে একটু সবার সাথে গল্প করলাম। তারপরে গল্প স্বল্প করতে করতে চলে আসলো লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে আজকে কি খাবো আমরা? তো আমার ছেলেকে জিজ্ঞেস করা হলো আপনি কী খাবেন। তো উনি বললেন যে আমি এখানে আজকে স্পেশাল কিছু একটা আইটেম অর্ডার করতে চাই। তো স্পেশাল আইটেমের মধ্যে সে খুঁজে খুঁজে চম্পারন চিকেন বার করলো। করে লাঞ্চ টাইমে ঠিক চম্পারন চিকেন নিয়ে হাজির। সেটা দেখে ছেলে তো খুব খুশি, এরকম হাঁড়ির মধ্যে করে তাকে প্রেজেন্ট করা হয়েছে, এইটা তাকে খুব আনন্দ দিয়েছে। যাই হোক, সে আর তর্স হইতে পারছে না তাকে কখন আমি দেবো ভেতর থেকে সেটা বের করে। কী আছে, কীরমভাবে আছে সে দেখতে খুব উৎসাহিত। তাকে দেওয়া হলো চম্পারন চিকেন, সেটা অপূর্ব খেতে। আমি সেখান থেকে খেয়েছিলাম। চম্পারন চিকেন খাওয়ার পর আমি কিছু নিজের মতো করে অর্ডার করেছিলাম, যেটা কিনা একটু মোরলা মাছের চচ্চড়ি, একটু চিতল মাছের মুইঠা, আর একটু শাক ভাজা, ডাল, এগুলো ছিলই। সব খেয়ে খুব তৃপ্তি করে খেলাম। আর আমাদের একদম মালদার যে কুক আছে তাকে বললাম সব কটা রান্না অপূর্ব হয়েছিল। খাওয়া দাওয়া তো হলো। এরপর আমাদের কি করণীয়? এরপর একটু মালদাতে বাইরে বেরিয়ে দেখতে হবে আশেপাশে কি আছে। যাই হোক, বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে যেটা আমার সবচেয়ে আগে চোখে পড়লো যে অনেক গোমাতারা ঘুরে বেড়াচ্ছেন। তো এবার আর কিছু চোখে পড়ুক না পড়ুক, তখন দুপুরবেলা সেরকম কিছু দেখার নেই। তো যাই, ওনাদেরকেও একটুখানি খাওয়ানো উচিত। দুপুরবেলা তারা ঘুরে বেড়াচ্ছে। আমি আমার যথারীতি সেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের সামনে চলে গেলাম। কিছু খাবার দাবার কিনে তাদের সাথে বন্ধুত্ব করে আসলাম। এইভাবে কেটে গেল সময়টা অনেকটা। তারপরে আরও কিছু চা কফি খাওয়ার সময় এসে গেল, কিন্তু তার আগেই কতগুলো মিষ্টি এনে হাজির হয়ে গেল ওখানের লোকজনরা। তারপরে আবার কফি চলে আসলো, আবার স্ন্যাক্স চলে আসলো, সেগুলো খেলাম সবাই মিলে ভাগ করে। এরম করে সন্ধে হতে হতে রাত হয়ে গেল।
তো আমাদের আবার সেদিনই ফিরতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো আমি ঠিক করেছিলাম। যে তো ডিনারে আবার কি অর্ডার করা হবে, যথারীতি আবার আমার ছেলে একটা কিছু খুঁজে খুঁজে বার করলো, যেটা কিনা ডাক বাংলো চিকেন। ঠিক আছে, ডাক বাংলো চিকেন অনেকবারই কলকাতায় ও খেয়েছে, কিন্তু এবারও মালদাতে ট্রাই করতে চেয়েছে যে কেমন সেখানে হয়। তো তাকে সেটাও দেওয়া হলো। সেটা খেয়েও বললো সে এটাও অসাধারণ খেতে। এখানে সে পোলাও নিল, ডাক বাংলো চিকেন নিল, বললো অসাধারণ খেতে লাগলো এখানে একটা। আমিও খেলাম, সত্যিই অসাধারণ, কিছু বলার নেই। যাই হোক, এত কিছু পদ আমি বাঙালিতে মালদাতে আমরা ট্রাই করলাম, যেটা কিনা আমাদের কোনো খাবার খেয়ে মনে হলো না যে আমরা কিছু রিচ কিছু খেলাম। প্রিপারেশনগুলো কিন্তু খুব রিচ, মানে ডাক বাংলো চিকেন হোক বা কিছু, কিন্তু সেটা আমাদের খেয়ে একবারও ফিল হলো না যে আমরা অনেক রিচ তেল মশলা জাতীয় কিছু খেলাম। সেই জন্য আমাদের ভীষণ ভালো লেগেছে সেখানে রান্না। এই সব খাওয়া দাওয়া করে উঠে সারতে সারতে অনেক রাত হয়ে গেল, মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেল। আমাদের রাত্রেই ট্রেন ছিল। ওখানে না সারা রাত্রি রিক্সা পাওয়া যায় স্টেশনে যাওয়া আসা করার জন্য বা কোথাও যাওয়া আসা করার জন্য। ওখানে এরকম না যে 10টা 11টার পরে কিছু রিক্সা পাওয়া যাবে না। তো আমরা 12টার পরে বেরোলাম, রিক্সা যথারীতি ছিল অ্যাভেলেবেল, উঠে পড়লাম, স্টেশন পৌঁছে গেলাম, একটু অপেক্ষা করলাম। সেই অপেক্ষার টাইমে কি করব, তখন আমরা ছবি তুলি। তো ছেলের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যথারীতি 1টা বাজতে চললো প্রায়। তো ঠিক আছে, এই করতে করতে ট্রেনও এসে গেল, যে যার মতো ট্রেনে উঠে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, ব্যাস কলকাতা পৌঁছে গেলাম। টাটা, আজকের মতো এখানে আমার ব্লগ শেষ। আবার দেখা হবে পরের ব্লগে।